সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটল সংসদের আইনি শিলমোহরে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী আজ সংসদে সরকারি চাকরি সংশোধন বিল এবং বয়সসীমা নির্ধারণ বিল উত্থাপন করলে তা কোনো আলোচনা ছাড়াই মাত্র 8 মিনিটের মধ্যে পাস হয়। 5 এপ্রিল রোববার অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা দুটি অধ্যাদেশকে আইনে রূপ দিতে কণ্ঠভোটে এসব বিল পাস করা হয়। নতুন এই আইন অনুযায়ী বিসিএস সহ সব ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হবে 32 বছর। এই আইনের ফলে বিসিএস এর সব ক্যাডার এবং ক্যাডার বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা এখন থেকে 32 বছর। তবে যে সকল নিয়োগ বিধিতে বয়স সীমা এর চেয়ে বেশি আছে তা নিরসনেও আনা হয়েছে প্রয়োজনীয় সংশোধন। চাকরি আইনে কঠোরতা। একই দিনে পাশ হওয়া সরকারি চাকরি সংশোধন বিল 2026-এ কর্মচারীদের জন্য বিশেষ দণ্ডবিধি যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, সরকারি কাজে বাধা দেওয়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া দলগতভাবে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকাকে অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা নিম্ন গ্রেডে নামিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হতে পারে। 35 প্রত্যাশীদের আলটিমেটাম। এদিকে 4 এপ্রিল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে 35 বছর করার দাবি জানানো হয়। সরকারকে আগামী 12 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি শরীফুল হাসান শুভ। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছিল সংসদীয় বিশেষ কমিটি। আজ সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম 4টি অধ্যাদেশ আইনে রূপ নিল। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।